500 টাকা টিকিট সনি সিনেমা বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ হচ্ছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সনি সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নবদ থিয়েটার, সেখানে আমি জীবনের প্রথমই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে। আমি জীবনের প্রথম শুনলাম এখানে। আজকে এখানে 3-4টা কথা বলবো এই সাংবাদ সম্মেলনে আমি কেন ডাকছি। আমি ছবিটা ঈদে রিলিজ করবো, আপনারা জানেন ডেট করে। সেইখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল, যমুনা হয়ে গেল, লায়ন হয়ে গেল, রফিক ভাই উল্কা হয়ে গেল, বেশ কয়েকটা হয়ে গেল। এখন ইস্টার্ন সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসছে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ অনেক সিনেমা। তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তা আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে ওরা আমাকে মাহবুব ভাই রেজিস্ট্রেশনের যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো দীপক ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি, ছবিটা আসবো, দেখ আপনি যদি আমাকে ইস্টার্ন সিনেপ্লেক্স, আমি তো বাংলাদেশ সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন, তো প্রচন্ড গরম, প্রচন্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয়টা তারপরে আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আসলাম না। বিশেষ এখানে উনি বলছে, অনন্ত জলি সাহেব বলছে, সবাই আমাকে বললো দরকার নাই। এখন 2 সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা, আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে, কি করতেছে, আমি ওটা কিছুই জানি না। তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসছে, শুক্রবার দিন, তাই আমি বলছি ইস্টার্ন সিনেপ্লেক্স কোথায় কোথায় দিচ্ছে? বললো যে ইস্টার্ন সিনেপ্লেক্সে দেয় নাই, নবদ থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিনেপ্লেক্সটা কোথায়, নবদ থিয়েটার কোথায়, ওই বিজয় সরণি নাকি কোথায়? আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে, যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলেন, আমার স্টেশনের দরকার নেই, আমি ছবি চালাবো। আমি খুব অসুস্থ শরীরে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম, এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখতে, হাউসফুল দর্শক ছিল। ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিচ্ছি, যার পর আমি সেদিনই ওইখানেই দাঁড়ায় আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে ডিস্টার্ব সিম্বলের যে কাজটা করছে সেখানে আমি প্রতিবাদ করছি। আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো, তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করবো? শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেলে ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না, তারপর ওনারা আমার ছবি 3 দিন কেন চালায়? এটা আমার একটা প্রশ্ন, কেন চালালেন আপনি আমার ছবি? আমি যেখানে প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না, তারপর আপনারা আমাকে 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো ইস্টার্ন সিনেপ্লেক্সে, লাইফেল স্কোয়ারে, তারপর স্কাইতে, হ্যাঁ তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন? ঈদের আগে একটা হিন্দি ছবি, যেটা আপনারা কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, ইস্টার্ন সিনেপ্লেক্সে। ছবিটা হলো কোন জানে কি, 3টা নায়িকার ছবিটা, করোনা কি ছবিটা, হ্যাঁ এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আরেকটা ছবি কি শ্যামক আপনাদেরকে এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল ওইখান থেকে। আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করি, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগির ছবি বানানোর প্রশ্নই আছে। আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে, 500 টাকা টিকিট সনি সিনেমা বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ হচ্ছে এখানে।
কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সিনেমা হলে দেখতে? আর যেখানে দিচ্ছেন নগদ থিয়েটার, সেখানে আমি জীবনের প্রথমই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে। আমি জীবনের প্রথম শুনলাম এখানে। এই যে গেমগুলা আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো। আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন